নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের ওলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। মূলত রেসিপিটা তোমরা দেখবে আর তোমাদের আজকে একটা দারুণ টিপস শেয়ার করছি। যাদের বাড়িতেই প্রচণ্ড সামনে গরমকাল পড়তে চলেছে, হয়তো এমন আছে বন্ধু যাদের বাড়িতে ফ্রিজ নেই, আবার অনেক আছে যে গরমকালেই ফ্রিজটা খারাপ হয়ে গেল। সেই সময় তোমরা সবজি 7 দিনের জন্য কিভাবে সংরক্ষণ করবে সেটা তোমাদের আজকে বলে দিচ্ছি। তোমরা প্রত্যেকটা সবজি আলাদা আলাদাভাবে প্লাস্টিকের ভেতরে রেখে মুখটা বেঁধে দাও। দিয়ে একটা মাটির পাত্রের মধ্যে সমস্ত সবজিগুলোকে ভরে দাও। ভরে দেওয়ার পর সেটাকে এই মাটির পাত্রটাকে জলের মধ্যে চুবিয়ে রাখো, কিন্তু জল যেন মাটির পাত্রের ভেতরে না যায়, গাটা পুরো ভিজে থাকে, সেইরকমভাবে চুবিয়ে রাখো। 7 দিন পর দেখবে যেরকম সবজি ঠিক সেম সেই রকমই রয়েছে। ভালো লাগলে টিপসটা ভালো লাগলে এরকম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে এবং এরকম নিত্য নতুন টিপস পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তোমাদেরকে একবার ছোট করে বলে দিই, চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে আলু ওলকপি একটু ভাপ দিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে তেলে ভেজে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে খুব সিম্পল ওয়েতে করলাম। ভীষণ ভালো হয়, এভাবে তোমরা ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, দেখেই কতটা সুন্দর লাগছে, তাহলে ভাবো খেতে কত সুন্দর লাগবে। এইরকমভাবে রান্না করলে কিন্তু তোমাদের এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। তো কেমন লাগলো রেসিপিটা আর কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।